ঈশায় ভাববাদী পুস্তকে 7 অধ্যায় 9 পদের শেষ লাইন আমরা পাঠ করব। ঈশায় ভাববাদী স্থির বিশ্বাসী না হইলে তোমরা কোনো ক্রমে স্থির থাকিতে পারিবে না। আমেন। ঈশ্বরের বাক্য বলছে উপবাস দ্বারা আমরা যেন স্থির বিশ্বাসী হই, কারণ আমরা প্রভুর ভোজ নেব আর কিছুদিন পরে, কয়েকটা দিন পরে আমরা ভোজ নেব। যদি স্থির বিশ্বাসী আমরা না হই, একটা স্থির বিশ্বাসী যদি না হই, তাহলে আমরা ঈশ্বরের রাজ্যের সন্তান হয়ে থাকতে পারবো না। আজকে এই মণ্ডলীতে অনেক সন্তানেরা আসে তাদের সমস্যা নিয়ে, রোগ জ্বালা ব্যাধি এগুলো নিয়ে, আর তারা যখন সুস্থতা পায় তখন তারা মণ্ডলীতে আসা বন্ধ করে দেয়। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে স্থির বিশ্বাসী না হইলে তোমরা কোনো ক্রমে স্থির থাকিতে পারিবে না। অর্থাৎ প্রভুতে স্থির থাকা, প্রভুতে স্থির না যদি না থাকি, তাহলে আমরা স্থির বিশ্বাসী হতে পারবো না। প্রভুতে স্থির থাকাটা অনেক কঠিন, কারণ আমরা জানি প্রভুতে স্থির থাকতে গেলে আমাদের বাক্যকে বেশি করে ভিতরে রাখতে হবে। আমেন। বাক্যের কার্যকারী হতে হবে, বাক্যের শ্রোতা হয়ে থাকলে হবে না। ঈশ্বরের বাক্য বারবার আমাদেরকে চেতনা দেয় যেন আমরা স্থির হই। যখন তুমি স্থির হয়ে থাকবে, তখন তোমার কাছে যা কিছু ফাঁদ আসুক না কেন, যা কিছু সমস্যা আসুক না কেন, যা কিছু প্রলোভন আসুক না কেন, তোমাকে হিলাতে পারবে না। হালেলুয়া। তাহলে আমি যদি যিশুর জীবনকে দেখি, যিশু কি ছিলেন? যিশু বিশ্বাসে স্থির ছিলেন। হালেলুয়া। যিশু যখন যোহনের কাছে বাপ্তিস্ম নিয়ে উঠলেন আর স্বর্গ থেকে খুললেন, কি খুললেন? এক বাণী আসলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইয়াতে আমি প্রীত। তারপরে শয়তান পরীক্ষা করতে শুরু করেছিল। যখন আপনি আমি প্রভুতে বিশ্বাস করতে শুরু করব, শয়তান আমাদের কাছে পরীক্ষাগুলো নিয়ে আসবে। হালেলুয়া। আর শয়তান তখনই লজ্জিত হবে যখন আমরা বিশ্বাসে স্থির থাকব। হালেলুয়া। বিশ্বাসে আমরা স্থির থাকব যখন, তখন আমরা শয়তানকে পরাজিত করতে পারবো, শয়তানকে লজ্জিত করতে পারবো। যিশু খ্রিস্টকে পরীক্ষা করেছিল শয়তান, যিশু খ্রিস্ট সত্যিকারের ঈশ্বরের প্রিয় পুত্র কিনা, যিশু খ্রিস্ট সত্যিকারের ঈশ্বরের সন্তান কিনা, যিশু খ্রিস্ট সত্যিকারের তিনি ঈশ্বরের, সত্যি মুখে ঈশ্বর বলছেন প্রিয় না কাজে প্রিয়, ওটা তিনি পরীক্ষা করতে এসেছিলেন। কে? শয়তান। কি করছিলেন শয়তান? তাকে, সে যখন ক্ষুধার্ত হয়েছিলেন, উপবাস করছিলেন, যখন ঈশ্বরের কার্য করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, শয়তান হাজির হয়ে গেছে। আজকে যখন আপনারা পারবেন, প্রভুতে বাড়তে শুরু করবেন, শয়তান আপনার উপরে লোভ নিয়ে আসবে, রোগ জ্বালাকে নিয়ে আসবে, সমস্যাকে নিয়ে আসবে, যার দ্বারা আপনি বিরক্ত হয়ে যান, যার দ্বারা আপনি প্রভুর হাত ছেড়ে দেন, যার দ্বারা আপনি প্রভুর রাজ্য থেকে চলে যান, যার দ্বারা আপনি প্রভুর প্রতি আপনার মনটা ভেঙে যায়। এটা শয়তানের ফাঁদ। ঈশ্বরের বাক্য বলছে যিশুকে যখন ক্ষুধার্ত হলেন আর সঙ্গে সঙ্গে যিশুকে বললেন তোমার কাছে সেই শক্তি রয়েছে, তোমার কাছে সেই ক্ষমতা রয়েছে, তুমি পাথরকে যদি বলো রুটি হতে, ও তো রুটি হয়ে যাবে, তুমি খাও আর শরীরকে শান্তি দাও। কেন তোমার কষ্ট দিচ্ছ শরীরকে? যিশু বললেন শয়তান আমাদের কাছে বিভিন্ন রকম প্রলোভনকে নিয়ে আসে যাতে আমরা শয়তানের ফাঁদে পা দিই। কিন্তু বাক্য বলছে স্থির বিশ্বাসী না হইলে তোমরা স্থির থাকিতে পারবে না। সে পিতার আজ্ঞাতে স্থির ছিলেন। হালেলুয়া। সে পিতার আজ্ঞাতে স্থির ছিলেন, তাই সে শয়তানের কথাটাকে কান দেয়নি। তিনি তাকে বাক্য দ্বারা লজ্জিত করেছিলেন। হালেলুয়া। তিনি বলছে মনুষ্যকে বল জাগতিক খাদ্য দ্বারা নয়, জাগতিক রুটি দ্বারা নয়, কিন্তু ঈশ্বরের বাক্য দ্বারা বাঁচিবে। হালেলুয়া। তাহলে সে বাক্যেতে স্থির ছিল, বিশ্বাসে পিতার প্রতি স্থির ছিল, তার কার্যেতে স্থির ছিল, তার জীবনে স্থির ছিল। শয়তানকে লজ্জিত করবে সেই অনুযায়ী সে তৈরি হয়ে স্থির ছিল। হালেলুয়া। যিশুকে যখন হেলাতে পারলেন না, কারণ সে যখন স্থির হয়ে আছে, যিশুকে তখন কি করলেন? এক পর্বতের উপর দিয়ে নিয়ে গেলেন। পর্বতের উপরে নিয়ে গিয়ে বলছে তুমি এইখান থেকে এই সমস্ত জগৎকে দেখালেন আর দেখিয়ে বললেন এগুলো হচ্ছে আমার অধীনে রয়েছে, তাহলে তুমি আমাকে প্রণাম করে এগুলো আমি তোমাকে দিয়ে দেব। সমস্ত ঐশ্বর্য, সমস্ত ধন দৌলত, জগতিক রঙ্গরস আছে আমার হাতে। যিশুকে দিতে চাইছিলেন।
যিশু কার বাচ্চা? ঈশ্বরের বাচ্চা। আমেন। সে জগতের বাচ্চা নয়, জগতের জিনিস তার ইন্টারেস্টেড নেই। তিনি বললেন, বাইবেলে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে, কেবল ঈশ্বর সদা প্রভুকে প্রণাম করিও, তোমাকে নয়, শয়তানকে নয়। হালেলুয়া। তাহলে সে বিশ্বাসে যখন স্থির আছে, তখন তাকে শয়তান প্রলোভন দিলেও সে শয়তানকে পরাজিত করছে। হালেলুয়া। কারণ তার কাছে কি আছে? বাক্য আছে। আর বাক্য কি করে? আর তাকে শক্তি দেয়। আমরা যখন দুর্বল হয়ে যাই, আমরা যখন হতাশ হয়ে যাই, আমাদের কাছে বিভিন্ন সমস্যা আসে। আপনাদের কাছে কত কি সমস্যা আসে জানি না, কিন্তু আমার কাছে প্রচুর সমস্যা আসে। কারণ শয়তান চাই মাথাটাকে হেলাতে পারলে বাকিটাকে হেলাতে বেশিক্ষণ লাগবে না। দেখুন আমি কি করি, বাক্য আমাকে শক্তি দেয়। হালেলুয়া। বাক্য আমাকে পাওয়ার দেয়, ক্ষমতা দেয়। বাক্য দ্বারা আমাকে শয়তানকে পরাজিত করার পরামর্শ দেয়। যিশু যখন বললেন যে এখানে লেখা আছে শুধু সদা প্রভু ঈশ্বরকে প্রণাম করিবে, আর কাউকে নয়। হালেলুয়া। শয়তান হেলে গেলেন, শয়তান লজ্জিত হয়ে গেলেন, শয়তান হারিয়ে গেলেন। শয়তান বলছে আর কি ফেলাতে পারছি না, আরেকটা রাস্তায় যাই। আপনাকে একটা প্রলোভন দ্বারা ফাঁদে ফেলাবার চেষ্টা করবে, একটা প্রলোভন দ্বারা আপনাকে মন্দ জিনিসে লিপ্ত করার চেষ্টা করবে। আবার সেটা যখন না হচ্ছে অন্য ধাপ দিয়ে আপনাকে প্রলোভন দেখাবার চেষ্টা করবে। কিন্তু যখন আপনি বাক্যেতে বিশ্বাসে স্থির থাকবেন, শয়তান লজ্জিত হবে। হালেলুয়া, হালেলুয়া। শয়তান লজ্জিত হবে, কারণ ঈশ্বরের বাক্যে লেখা আছে সর্প বিশ্বকে পদতলে দলিবার অধিকার ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আমরা ঈশ্বরের দাস, শয়তানের দাস নয়। হালেলুয়া। ঈশ্বরের বাক্য যখন দেখছে তাতেও পারলেন না যিশুকে হেলাতে, তখন কি করলেন? আবার তাকে একটা জায়গায় পর্বতের উপরে নিয়ে গিয়ে তিনি বললেন, এখান থেকে ছাপ দাও, ছাপ দাও এখান থেকে, আর এখান থেকে ছাপ দাও। বাক্যে লেখা আছে স্বর্গের দূত আপনাকে ধরে নেবেন, যাতে আপনার শরীরে প্রস্তরের আঘাত, পাথরের আঘাত না লেগে হাড় ভেঙে যায়, কোমর ভেঙে যায়, মাথা ফেটে যায়, এগুলো হতে দেবেন। সঙ্গে সঙ্গে যিশু তাকে বাক্যের দ্বারা আবার আঘাত করলেন। বলছে বাক্যে এটা লেখা আছে, তুমি আপন ঈশ্বরকে পরীক্ষা করিও না। হালেলুয়া। তাহলে ঈশ্বরকে পরীক্ষা করা আমাদের কাজ নয়। সত্যি যদি আমি প্রভুতে স্থির থাকি, রাস্তায় যেতে যেতে আমি যদি পড়ে যাই, আর পড়ে গেলে কি হবে? আপনাকে ঈশ্বর ধরে নেবে। হালেলুয়া। আমি একদিন আমার একটা খড়গপুরে মিটিং ছিল, মিটিং থেকে আমি আসছি, খুব দেরি হয়ে গেছে, আমি গাড়িটা খুব ধরেছি, খুব ফুল স্পিডে ফাটিয়ে আনতেছি। কেদারের ঠিক ওইখানে কেদারের যে স্ট্যান্ডটা থেকে একটু বেরাবার পর এখানে একটা শয়তানের জায়গা আছে। ওই জায়গায় দেখি আগে থেকে একটা বাস যাচ্ছে, বাসটার পিছনে বাসও স্পিডে আছে, আমিও স্পিডে আছি। আর হঠাৎ দেখি বাস একটা মনে হয় এই কুকুরকে মেরে দিয়েছে, কুকুরটা স্পটেড হয়েছে। আর আমি কি করছি, পরে পিছনে কুকুর মরে গেছে, বাস বেরিয়ে গেছে, আমি গিয়ে কুকুরকে মারলাম। আর আমার মোটর সাইকেলটা এরকম কাত হয়ে গিয়ে অনেকটা ঘষি চলে গেছে, আর আমি মোটর সাইকেলের উপরেই আছি। কিন্তু ঈশ্বরের মহিমা, এক সঙ্গে সঙ্গে আমি উঠলাম, আমাদের বাকি যারা পেশেন্ট আমার উপর পরিচিত ছিল ওরাও তুললো আমাকে। কিন্তু আমি ভাবতেছি, আমি ওখানে ওইরকম হয়ে আছি, আমি ভাবতেছি কুকুরটা কথা, দেখি কুকুরটা আমার পাশে শুয়ে আছে। আর আমি উঠলাম, একটা ছোঁড়া পর্যন্ত আমার হয়নি। হালেলুয়া, হালেলুয়া। বাক্য বলছে আমাকে শক্তি দিচ্ছে। যদি সত্যিকারের আমি পড়ে যাই, প্রভু তুলবেন, কারণ আমি কার সন্তান? আমি মানুষের নয়, আমার ইসমাইলের সন্তান। হালেলুয়া। এটা আমাদেরকে বুঝতে হবে। আর এখানে বাক্য বলছে স্থির বিশ্বাসী না হইলে তোমরা কোন ক্রমে স্থির থাকিতে পারবে না। যদি বিশ্বাসে আমরা স্থির না থাকি, যদি বিশ্বাসে আমরা স্ট্রং না থাকি, তাহলে শয়তান প্রলোভন নিয়ে আসবে, ফাঁদ নিয়ে আসবে, মন্দতা নিয়ে আসবে, জাগতিকতা নিয়ে আসবে, লোভ লালসা নিয়ে আসবে, বিভিন্ন জাগতিক ব্যভিচার আত্মা নিয়ে আসবে, যার দ্বারা আমাদেরকে ঈশ্বরের রাজ্য থেকে সরাতে চাইবে। কারণ বিশেষ করে সব থেকে বেশি লোক থাকে পালকের উপরে, তারপরে লোক থাকে লিডারদের উপরে, তারপরে লোক থাকে বিশ্বাসীদের উপরে। হালেলুয়া। অর্থাৎ পরপর স্টেপ বাই স্টেপ থাকবে। তিনি একে না প্রলোভনে ফাঁদে ফেলাচ্ছে, আবার কাউকে ফেলাবে, তাকে না ফাঁদে ফেলাতে পারছে, আবার কাউকে ফেলাবে। এটা হচ্ছে শয়তানের ফাঁদ। কিন্তু বাক্য বলছে যদি আমরা স্থির থাকি,
যিশু যেভাবে শয়তানকে লজ্জিত করেছিলেন, শয়তানকে লাস্টে বলেছিলেন, দূর হ শয়তান, আমার নিকট হইতে দূর হ, তখন স্বর্গের দূতরা এসে যিশুর পরিচর্যা করেছিলেন। হালেলুয়া। আজকে যদি আপনারা ঈশ্বরের পরিচর্যা পেতে চান, ঈশ্বরের উপস্থিতি পেতে চান, ঈশ্বরের গিফট পেতে চান, তাহলে আপনাদেরকে বিশ্বাসে প্রথম স্থির হতে হবে। যদি বিশ্বাসে স্থির না থাকে, তাহলে ভুল রং ডিসিশন, ভুল ফাঁদে আপনারা পা দিবেন। বাক্য আমাদেরকে বলছে, তাই আমরা আদি পিতা আব্রাহাম তিনি দেখছিলেন যে বিশ্বাসীরা, ইসরায়েল সন্তানেরা মিশর থেকে বের করে আনার পরেও তারা ঈশ্বরের বিশ্বাসে স্থির থাকতে পারেনি। তাদের বিশ্বাস তার মন্দতার মধ্যে চলে গেছিল, ব্যভিচারের মধ্যে চলে গেছিল, রঙ্গরসের মধ্যে চলে গেছিল। আর দেখুন তিনি ঈশ্বর তাকে বলছে, আব্রাহাম, আমি সদম গমরাকে ধ্বংস করে দেব, আমি সদম গমরাকে রাখবো না, কারণ এদের পাপ এতটা বেড়ে গেছে যে সেই পাপ স্বর্গরাজ্যে পৌঁছে গেছে। আমরা খুলবো আদি পুস্তক তার 18 অধ্যায়, আদি পুস্তক 18 অধ্যায় আমরা পাঠ করব। আদি পুস্তক 18 অধ্যায় আমরা পাঠ করব। হ্যাঁ, 19 পদ, 18 অধ্যায় 19 থেকে আমরা পাঠ করব। কেননা আমি তাহাকে জানিয়াছি যেন সে আপন ভাববাদী সন্তানগণকে ও পরিবারদিগকে আদেশ করে, যেন তাহারা ধর্মসঙ্গত ও ন্যায্য আচরণ করিতে করিতে সদাপ্রভুর পথে চলে। এটা কার ইচ্ছা? ঈশ্বরের ইচ্ছা। কি বলছে এখানে? যে আমি প্রত্যেকটা সন্তানকে, পরিবারকে আমি আদেশ করব। কে বলছে? ঈশ্বর বলছে। কাকে বলছে এখানে? এখানে দেখো, এখানে ঈশ্বর আব্রাহামকে বলছেন, এখানে আমরা যদি আব্রাহাম হইতে মহতি বলবতী এক জাতি উৎপন্ন হইবে, পৃথিবীর যাবতীয় জাতি তাহাতেই আশীর্বাদ প্রাপ্ত হইবে, ঈশ্বর আব্রাহামকে বলছেন। আর এখানে দেখতে পাচ্ছে যে আব্রাহামকে বলছে, তারপরে কি লেখা আছে পড়ি আমরা। এইরূপে সদাপ্রভু যেন আব্রাহামের বিষয়ে কথিত আপনার বাক্য সফল করেন। ঈশ্বর চায় আমাদের মধ্য দিয়ে তার বাক্যকে পরিপূর্ণ করতে। হালেলুয়া। ঈশ্বর সবসময় চায় আমরা যেন বেঁচে যাই, আমরা যেন রক্ষা পাই, তার সন্তানকে বাঁচাবার জন্য, তার পরিবারকে বাঁচানোর জন্য, তার সন্তানগুলোকে রক্ষা করার জন্য, তার পালকগুলোকে রক্ষা করার জন্য, লিডারগুলোকে রক্ষা করার জন্য, পরিবারগুলোকে রক্ষা করার জন্য ঈশ্বর সব সময় চায়। তাই ঈশ্বর আব্রাহামকে আদেশ করছে, আমি তাহাতে জানি, কি লেখা আছে, যে যেন সে আপন ভাবি সন্তানদের পরিবারটিকে আদেশ করে, যেন তাহারা ধর্মসঙ্গত ন্যায্য আচরণ করিতে করিতে, কি লেখা আছে, আমি একদিন ধর্ম আচরণ করলাম, দুদিন আমি খারাপ আচরণ করলাম, এটা ঈশ্বর খুশি হয় না। ঈশ্বর বলছে ন্যায্য আচরণ এবং ধর্মসঙ্গত আচরণ করিতে করিতে, কি করে, কি লেখা আছে ওখানে, সদা প্রভুর পথে চলে, এটা ঈশ্বরের ইচ্ছা। হালেলুয়া। প্রত্যেকটা দিন আমাদেরকে সত্য পথে চলতে হবে, ন্যায়সঙ্গত চলতে হবে, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলতে হবে, ঈশ্বরের ধর্মসঙ্গত ভাবে চলতে হবে, ঈশ্বর যেটা আমাকে আদেশ করেছে সেইভাবে চলতে হবে। এটা ঈশ্বরের ইচ্ছা, এটা ঈশ্বরের পরিকল্পনা, এটা ঈশ্বরের একটা মহতি পরিকল্পনা। বাক্য বলছে, এটা আদেশ করছে যেন আব্রাহাম তাদেরকে এই শিক্ষা দেয়, আব্রাহাম তাদেরকে এই কথা বলে। এই রূপে তারা কি করেছিল? এই রূপে সদাপ্রভু যেন আব্রাহামের বিষয়ে কথিত আপনার বাক্য সফল করেন। এটা ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর চায় আমরা দিন দিন যেন, প্রত্যেকটা দিন যেন ঈশ্বরের ধর্মসঙ্গত ন্যায্য আচরণ করি। হালেলুয়া। প্রত্যেকটা দিন। আমি 2 দিন করে 4 দিন বসে গেলাম, আমি একদিন প্রার্থনায় গেলাম, 5 দিন থাকলাম না, এটা নয়। প্রত্যেকটা দিন প্রভু আমাদেরকে প্রভুর সাথে থাকতে বলছে,
প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে প্রভুর সাথে। আমি কাজ করতে যেতে পারি, আমি ঘরে ঘুমাতে শুতে পারি, কিন্তু প্রভুকে গান করে, প্রভুর উপর ভার দিয়ে রাস্তায় চলছি, গান করতে করতে আমি কাজ করছি, মনে মনে ঈশ্বরের গান করতে করতে কখন কাজ শেষ হয়ে যাবে আপনারা জানতে পারবেন না। হালেলুয়া। একজন দাসী আমাকে বলছে, ওই জমিটা 5 জন লাগে কাটতে, আমরা 3 জন কাটতে গেছি, ফাস্টিং প্রেয়ার আছে, আর আমরা গেছি 3 জনে ফাস্টিং প্রেয়ার আগে শেষ করে চলে আসছে। আমি জানতে পারিনি কিভাবে এটা কাটা হয়ে গেল। এটা কে সাহায্য করে? এটা প্রভু। প্রভুদের সঙ্গে যখন আপনি থাকবেন, প্রভু আপনার সঙ্গে থাকবে। আপনি প্রভুর সঙ্গে থাকবেন না, আর প্রভু আপনার সঙ্গে কিভাবে থাকবে? কখনো না। তাই ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বর চায় যেন ন্যায় সঙ্গত আমরা ন্যায় আচরণ করি, ধর্মসঙ্গত ও আচরণ করতে করতে সদা প্রভুর পথে চলি। এটা ঈশ্বর চায়, একদিনের জন্য নয়, প্রভুর আগমন পর্যন্ত, দ্বিতীয় আগমন পর্যন্ত। আর এর মধ্যে কার হিংসা হয়? আর শয়তানের। শয়তানের হিংসা হবে যখন আমরা প্রত্যেকদিন চলতে থাকবো, শয়তান হিংসা করবে। তখন শয়তান আপনাকে মন্দ চিন্তা ঢুকাবে, মন্দ ভাবনা ঢুকাবে, মন্দ আচরণ করার শিক্ষা দেবে, মন্দ লোকের সঙ্গে ওঠা বসা করার শিক্ষা দেবে, মন্দ লোকদের সঙ্গে যাতায়াত করার শিক্ষা দেবে। এটা হচ্ছে শয়তানের প্ল্যান। শয়তান চায় না আপনি সদা প্রভুর পথে চলুন। শয়তান চান না আপনি বিশ্বাসে স্থির থাকুন। শয়তান চান না আপনি বাক্য দ্বারা শয়তানকে লজ্জিত করুন। শয়তান চায় না আপনি প্রভুকে খুশি করুন। শয়তান চায় আমরা যেন শয়তানকে খুশি করি। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, এটা কে শিখিয়েছেন? যিশু শিখিয়েছেন। তিনি সদা প্রভুকে খুশি করতে এসেছেন। হালেলুয়া। শয়তানকে নয়। এটা প্রত্যেকটা সন্তান, বিশ্বাসী, লিডার, টিম, পালক সবাইয়ের জন্য এই বাক্য। হালেলুয়া। বাক্য কিনে বলছে, পরে সদা প্রভু কইলেন, সদম গমোরার খন্দন কি লেখা আছে? সদম গমোরার ক্রন্দন আত্যন্তিক, হ্যাঁ, এবং তাহাদের পাপ অতিশয় ভারী। হ্যাঁ, আমি নিচে গিয়া দেখিব হ্যাঁ। আমার নিকটে আগত ক্রন্দন অনুসারে তাহারা সর্বতভাবে করিয়াছে কিনা। যদি না করে থাকে তাহা জানে। কি বলছে? ঈশ্বর বলছে, এই সদম গমোরার পাপ আমি সহ্য করতে পারছি না। পাপ ঈশ্বর ঘৃণা করেন, পাপীকে ঈশ্বর ভালোবাসেন। কিন্তু ঈশ্বরের বাক্য কিনে বলছে, তাদের পাপটা আমি নিচে গিয়ে দেখবো কি অবস্থা হয়, পাপের যে ফল। ঈশ্বর কখনো পাপকে পছন্দ করেন না। কারণ যিশু একবার এসেছিলেন পাপীদের পাপকে উদ্ধার করতে, দ্বিতীয়বার তিনি আর পাপীদের পাপকে উদ্ধার করবেন না। যোহন 3:16 লেখা আছে, তিনি জগৎকে প্রেম করে, সমস্ত পাপীকে প্রেম করে পাপীদের জন্য ক্রুশের উপর জীবন দিয়েছেন। দ্বিতীয়বার তিনি আর পাপীদের জন্য ক্রুশে জীবন দিতে আসবেন না। দ্বিতীয়বার কি করতে আসবেন? কি করতে আসবেন? বিচার করতে, প্রেম করতে আসবেন না, আমাদেরকে ভালোবাসবেন না। না, ও আরেকবার ওদেরকে সুযোগ দিই, আরেকবার আমি ক্রুশে যাই, আবার একবার কিছুদিন পরে আসবো না। বাইবেল ওটা বলছে না। বাইবেল ক্ষমা করে দিয়েছে, আমাদের ক্ষমাটাকে ধরে রাখতে বলছে। আমেন। অর্থাৎ পাপটাকে ক্ষমা করে দিয়েছে, আর যেন আমরা পাপের মধ্যে না যেয়ে প্রভুর বাক্যেতে কি বলেছে? ন্যায়সঙ্গত, কি লেখা আছে? ধর্মসঙ্গত যেন আমরা করিতে করিতে, আজকে আমরা একটু করলাম, কালকে আর একটু করলাম, পরশুদিন আর একটু করলাম, এরকম করতে করতে প্রভুর আগমন পর্যন্ত যেন স্থির থাকি। হালেলুয়া। এটাই প্রভু চান। কিন্তু সদম গমোরার পাপ ঈশ্বরের কাছে অনেক ব্যথা, ঈশ্বরের কাছে অনেক কষ্টের। আর এই সংবাদটা যখন আব্রাহামকে ঈশ্বর বললেন, আব্রাহামকে ঈশ্বরের দাস। কোনো দাস চায় না কোনো সন্তান নষ্ট হয়ে যায়, কোনো দাস চায় না সন্তান হারিয়ে যায়। দাসের করণীয় সে, যদি সে জাগতিক দাস হয়, সে যদি ভ্রান্ত শিক্ষক দাস হয়, তার বিষয় আলাদা। কিন্তু আত্মিক দাসরা সব সময় বাঁচাতে চায়। আমেন। আজকে আব্রাহাম ঈশ্বরের কথা শুনে খুব কষ্ট পেলেন। তাহলে প্রভু যখন আসবেন, তাহলে কি করবেন? তাদেরকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে, সদম গমোরাকে নষ্ট করে দিবে। সদম গমোরার পাপ ঈশ্বরের কাছে পৌঁছে গেছে। আর এটা স্বর্গ থেকে ঈশ্বর স্বয়ং কাকে বলছে? আব্রাহামকে বলছে। আর এটা আব্রাহামের কষ্ট লাগলো, কারণ আব্রাহাম চায় বাঁচুক। হালেলুয়া। এবারে কার সঙ্গে সম্পর্ক আব্রাহামের? ঈশ্বরের সঙ্গে। ঈশ্বর কার সঙ্গে সম্পর্ক? আব্রাহামের সাথে। সদম গমোরার লোকের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু ঈশ্বর চায় তাদেরকে বাঁচাতে। কিন্তু তাদের পাপ এতটাই ভারী হয়ে স্বর্গরাজ্যে পৌঁছে গেছে যে সেই পাপ আর সহ্য করতে পারছেন না ঈশ্বর, তাই বিচার নিয়ে আসেন। তাই ঈশ্বরের বাক্য বলছে, এই কথা শুনে
এই কথা শুনে আব্রাহামের হৃদয় কেঁদে উঠলো। হালেলুয়া, হালেলুয়া। যদি আমার মণ্ডলীর কাউকে ঈশ্বর বিচারে দান করে, এটা যদি আমি জানতে পেরে যাই, তাহলে আমি কি, আমার কাজ কি থাকবে? আমার কাজ কি থাকবে? তাকে ডেকে পার্সোনাল ভাবে বলা যে তুই এটা করিস না। এটা আমি করেছিলাম এই কদিন আগে একটা পরিবার, কিন্তু সে শুনেনি, শেষ হয়ে গেছে। মনে রাখবে, ঈশ্বর যখন আমাকে জানাচ্ছে, আমি তখন সেই পরিবারকে জানি। কালকে আমি একজনকে ফোন করে আমি বলছি তুই এইটা করছিস, আজকে শুনলাম প্রার্থনার মধ্যে সেইটা। কারণ ঈশ্বর যখন আমাকে জানাচ্ছে, আমার কাজ ও মরে যাবা না, ও বেঁচে ওরা হারিয়ে যাক, তার জন্য ওকে বাঁচানো। হালেলুয়া। যেন ঈশ্বরের রাজ্যে, প্রভুর রাজ্যে একসঙ্গে এক আত্মা এক প্রাণ হয়ে আমরা এখানে যেভাবে প্রার্থনা করছি, স্বর্গের রাজ্যে প্রভুর আগে থেকে যেন আমরা ওইভাবে থাকতে পারি, স্বর্গের দূত হিসাবে। হালেলুয়া। এটা পালকের করণীয়, এটা পালকের ইচ্ছা থাকবে, তবে সে আপনি পালক হবে, তাহলে না হলে নয়। বাক্য বলছে যখন আব্রাহামের কাছে এই কথা পৌঁছে গেলেন, আব্রাহাম তখন ঈশ্বরের সঙ্গে একটা অন্য এগ্রিমেন্ট করা শুরু করলেন। 22 পদে কি লেখা আছে পড়ি আমরা। পরে সেই ব্যক্তিরা তথা হইতে ফিরিয়া সদমের দিকে গমন করলেন, কিন্তু আব্রাহাম তখনও সদাপ্রভু সাক্ষাতে দণ্ডায়মান থাকেন। দেখো, ঈশ্বরের কাছে, আব্রাহামের কাছে ঈশ্বর স্বয়ং রয়েছেন। পরে পড়ি আমরা, পরে আব্রাহাম নিকটে গিয়া কহিলেন, আপনি কি দুষ্টের সহিত ধার্মিককেও সংহার করিবেন? হ্যাঁ, দেখো দুটো জিনিস এখানে বলছে, দুষ্ট আর ধার্মিক। তাহলে ঈশ্বর সবসময় দুষ্ট এবং ধার্মিকের দুটো পথকে আলাদা করে রেখেছে। তিনি বললেন, আব্রাহামকে বলছে প্রভু কিভাবে বাঁচাচ্ছে। দেখো কে? আব্রাহাম বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বলছে প্রভু আপনি কি দুষ্টদেরকে নষ্ট করবেন, ঠিক আছে, কিন্তু আপনি তার সঙ্গে ধার্মিককেও কি মেরে ফেলবেন? কাকে জিজ্ঞাসা করছে? স্বয়ং ঈশ্বর। প্রভু আপনি দুষ্টকে বিনাশ করবেন, ওদের পাপ আছে, কিন্তু ধার্মিককেও কি আপনি মেরে ফেলবেন? কাকে জিজ্ঞাসা করছে? ঈশ্বরকে। কে? আব্রাহাম জেনে নিচ্ছে ঈশ্বর কি ইচ্ছা কি। আমরা আমাদের ইচ্ছাটাকে প্রয়োগ করি, কিন্তু ঈশ্বরের ইচ্ছাটাকে আমরা জানতে চাই না। আব্রাহাম ঈশ্বরের ইচ্ছাটাকে জানতে পারছে যে কিভাবে আমি এদেরকে বাঁচাতে পারবো। হালেলুয়া। দেখো পরে লেখা আছে, কি লেখা আছে দেখো। সেই নগরের মধ্যে যদি 50 জন ধার্মিক পাওয়া যায়, তবে আপনি কি তথাকার 50 জন ধার্মিকের অনুরোধে সেই স্থানের প্রতি দয়া না করিয়া তাহা বিনষ্ট করিবেন? আমেন। বলছে আপনি যদি সেখানে, আমি প্রভু 50 জন ধার্মিককে দেখিয়ে দিতে পারি, তাহলে আপনি কি এই 50 জন ধার্মিকের জন্য বাকি দুষ্টদেরকে রক্ষা করবেন না? দেখো কিভাবে, কত বুদ্ধির জোরে, কত ঈশ্বরের আত্মাতে সে ঈশ্বরের বাক্য অনুযায়ী ঈশ্বরকে সন্তানকে বাঁচানোর জন্য সে ঈশ্বরকে জিজ্ঞাসা করছে, প্রভু দুষ্টকে তো আপনি নষ্ট করবেন, কিন্তু ধার্মিককে তো আপনি বাঁচাবেন। কিন্তু আমি যদি করে 50 জন ধার্মিক লোককে বের করে দিই, তাহলে ওদের পবিত্র জীবনযাপনের জন্য যারা অপবিত্র জীবনযাপন করেছে, ওদেরকে আপনি কি রক্ষা করবেন না? কে বলছে? আব্রাহাম বলছে। কাকে বলছে? ঈশ্বরকে বলছে। যখন একটা জিনিস মনে রাখবে, যখন কোনো বিষয় আমাদের এখানে কোনো দরকার লাগে, ধরো আমি মিশনকে যদি বলি, মিশন আমার কথাটা রাখবে তো, কিন্তু বিশ্বাসী গিয়ে যদি সেই কথাটা বলে, সে তো নাও রাখতে পারে, কিন্তু যদি পালক গিয়ে বলে, তখন কিন্তু সেই কথাটা রাখার চেষ্টা করবে না, ওখানে এটা প্রয়োজন আছে, ওটা এখানে দরকার আছে। ঈশ্বরের কাছে আত্মিক যে দাস, সে দাস ঈশ্বরের সঙ্গে কথা বলছে, আর সেই দাস চাইতেছে যে ধার্মিক গুলোর মধ্য দিয়ে যদি বাকি লোকগুলোকে বাঁচানো যায়। হালেলুয়া। ঈশ্বর কাউকে মারতে চায় না, দাসও কাউকে মারতে চায় না। দাস সবসময় চেষ্টা করবে, তবে সে দাস, নাহলে সে ঘাস খড়ার ঘাস কাটা ঘাস নাকি বলে না, তবে সে দাস যে রক্ষা করতে চায় না। পালককে ঈশ্বর রেখেছেন কি জন্য? মণ্ডলীকে বাঁচানোর জন্য। ঈশ্বরের আত্মা দ্বারা তিনি বাক্যের নিগুড় বিষয় প্রকাশ করেন, যাতে আমরা বিশ্বাসে স্থির হই। আমেন। বাক্য বলছে, প্রভু আমি সেই 50 জন ধার্মিককে যদি আপনাকে দেখিয়ে দিই, তাহলে আপনি ওই 50 জনের পবিত্র জীবনযাপনের জন্য, তোমার সাথে সুসম্পর্ক থাকার জন্য বাকি দুষ্টদেরকে কি আপনি রক্ষা করবেন না? ঈশ্বর আব্রাহামের কথা ফেলতে পারলেন না। হালেলুয়া। আব্রাহামের কথা ফেলতে পারলেন না। ঈশ্বর বলছেন
যদি সত্যি 50 জন ওখানে ধার্মিক থাকে, তাহলে আমি বাকিদেরকে বাঁচিয়ে দেব। কত বড় একটা কি আসছে অফার, কত বড় অফার আজকে বাজারে বিক্রি হয় না? যদি আপনি 3টা চেয়ার কিনেন, একটা চেয়ার ফ্রি। এখন সে বলছে আরে ওটা কিনতে গেলে তো পয়সা লাগে, তাহলে আমি 3টা চেয়ার কিনে একটাতে ফ্রি পাবো। তাহলে এখানে বলছে 50 জন ধার্মিকের জন্য যদি বাকিরা বেঁচে যেতে পারে, তাহলে আব্রাহাম চেষ্টা করছে। দেখো 50 জনকে বললেন, তারপর ঈশ্বর কি বললেন? দুষ্টের সহিত ধার্মিকের বিনাশ করা, এই প্রকার কর্ম আপনা হইতে দূরে থাকুক। ধার্মিককে দুষ্টের সমান করা আপনা হইতে দূরে থাকুক। সমস্ত পৃথিবীর বিচারকর্তা কি ন্যায় বিচার করিবেন না? সদাপ্রভু কহিলেন, আমি যদি সদমের মধ্যে 50 জন ধার্মিক দেখি, তবে তাহাদের অনুরোধে সেই সমস্ত স্থানের প্রতি দয়া করব। আমেন। আজকে ঈশ্বরকে, সেই আব্রাহাম আমাদের আদি পিতা, তিনি ঈশ্বরকে কত প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছেন। হালেলুয়া। কি প্রশ্ন করছে দেখছি আমরা ওখানে। বলছে আপনি ধার্মিককে দুষ্টের সমান করে দিবেন? ঈশ্বরের বিবেকে আঘাত দিয়ে কথা বলছে। আপনি ধার্মিককে দুষ্টের সমান করে দিবেন? আমি জানি যে দুষ্টের বিচার হবে এবং বিচারে কাউকে আপনি ছোট বড় করবেন না, কিন্তু আপনি যদি 50 জন ধার্মিককে দেই আমি, আপনি বাকিগুলোকে রক্ষা করবেন না? ঈশ্বর বলছে যদি 50 জন ধার্মিককে সত্যি আমার কাছে সদন তোমরা বের করতে পারো, তাহলে আমি বাকিগুলোকে বাঁচিয়ে দেবো। হালেলুয়া। ঈশ্বর সবসময় আমাদের কথা রাখতে চায়, ঈশ্বর সবসময় আমাদের প্রার্থনা শুনতে চায়, ঈশ্বর সবসময় আমাদের পবিত্র জীবন দেখতে চায়, ঈশ্বর সবসময় আমাদের পরিবর্তন দেখতে চায়। হালেলুয়া। ঈশ্বর আব্রাহামকে যখন বললেন, ঈশ্বরকে, ঈশ্বর এগ্রি হলেন, হ্যাঁ তোমার কথা আমি রাখবো, কারণ তুমি আমার কাছে পবিত্র এক ধার্মিক দাস। হালেলুয়া। এখানে সদম গমরার একজনও কথা বলছে না, এখানে পবিত্র এক দাস কথা বলছে ঈশ্বরের সাথে। দেখো তারপরে তিনি আব্রাহাম উত্তর করিলেন, ধুলিও ভস্ম মাত্র যে আমি প্রভুর সঙ্গে কথা কইতে সাহস হইয়াছি। কি বলছে? আমি মাটি দ্বারা তৈরি, আমার কোনো উত্তমতা নেই। দাস কত ছোট হচ্ছে দেখো, আমার কোনো উত্তমতা নেই, কিন্তু আমি অনেক ধন্য যে আমি আমার প্রভুর সাথে কথা বলার সাহস পেয়েছি। হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য যে সাহস, এখানে আর কেউ নেই যে দাঁড়িয়ে ঈশ্বরের সঙ্গে কথা বলে পাপী মানুষগুলোকে বাঁচাতে পারে। একমাত্র দাসের সেই ক্ষমতা রয়েছে ঈশ্বরের সঙ্গে এগ্রিমেন্ট করে কাউকে বাঁচিয়ে দেবার। কারণ এখানে কে বাঁচাচ্ছে? ঈশ্বরের সঙ্গে কথা বলে, ঈশ্বরের বিবেকে কথা বলে, ঈশ্বরের কাছ থেকে সে আদেশ নিচ্ছে যাতে পাপী মানুষগুলো রক্ষা পায়। হালেলুয়া। দেখো তারপরে কি লেখা আছে, দেখো 28 পদে কি লেখা আছে দেখো। কি জানি 50 জন ধার্মিকের 5 জন নিম্ন হইবে, সেই 5 জনের অভাব প্রযুক্ত আপনি কি সমস্ত নগর বিনষ্ট করিবেন? তিনি কহিলেন, সেই স্থানে 45 জন পাইলেও আমি তাহা বিনষ্ট করিব। আমেন। হালেলুয়া। দেখো আব্রাহাম কিভাবে বাঁচাবার চেষ্টা করছে তাদেরকে, দুষ্ট লোকদের, দুষ্ট জীবনযাপন, পাপ জীবনযাপন, যারা ঈশ্বরকে জানে না, ঈশ্বরের বিরুদ্ধে চলেছে, তাদেরকে রক্ষা করার জন্য আব্রাহাম কিভাবে ঈশ্বরের কাছে অনুরোধ করছে। বলছে প্রভু 50 জন তো ঠিক আছে, আমরা রক্ত মাংসের মানুষ, তার মধ্যে 5 জন হয়তো আবার পাপ করতে পারবে, কিন্তু 45 জনের জন্য আপনি বাকিগুলোকে বাঁচাবেন না? ঈশ্বর বলছে যদি 45 জন থাকে তাহলে তবুও আমি বাঁচিয়ে দেব। তাহলে দাস যা বলছে ঈশ্বর সবে মত দিচ্ছে, দাস যা অনুরোধ করছে ঈশ্বর সব অনুরোধ রাখছে। হালেলুয়া। তাহলে আজকে আমাদের প্রার্থনাশীল জীবনকে কেমন করতে হবে, যার দ্বারা আমরা ঈশ্বরের কাছে যা অনুরোধ করবো ঈশ্বর আমাদেরকে তাই দিবে। ঈশ্বরের বাক্য বলছে যখন সেই 45 জন বলছে 45 জন যদি থাকে তাহলেও আমি সদম গমরাকে নষ্ট করব না, তাকে আমি বাঁচিয়ে দেবো। হালেলুয়া। 29 পদে কি লেখা আছে দেখি। তিনি তাহাকে আবার বলিলেন, সে স্থানে যদি 40 জন পাওয়া যায়। তিনি কহিলেন, সেই 40 জনের অনুরোধেও তাহা করিব না। আমেন। দেখো একটা মানুষকে একবার অনুরোধ করতে পারি যে আমাকে একটু সাহায্য করো, একটু দয়া করো, আমি বারবার কি অনুরোধ করতে পারি? কিন্তু আব্রাহাম সদম গমরার পাপী মানুষগুলোকে বাঁচানোর জন্য ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করছে, বারবার অনুরোধ করছে।
50 জন থাকলে বাঁচাবেন কিনা? হ্যাঁ বাঁচাবো, ঈশ্বর বললেন। তারপরে বলেন 5 জন যদি না থাকে, 45 জন থাকে, তাহলে কি আপনি বাঁচাবেন নি? প্রভু বললেন হ্যাঁ বাঁচাবো। তারপর বললেন প্রভু আরেকবার অনুরোধ করছি, যদি 40 জন থাকে তাহলে কি আপনি বাঁচাবেন না? প্রভু বলছে 40 জন থাকলেও বাঁচাবো। হালেলুয়া। একটা দাসের একটা প্রার্থনা সে না বলেনি, একটা অনুরোধ না বলেনি। একটা মানুষকে আমরা একবার দুবারের বেশি অনুরোধ করতে পারি না, কিন্তু আব্রাহাম ঈশ্বরের সন্তানদেরকে বাঁচানোর জন্য তিনি বারবার ধরে তিনি রক্ষা করছেন, বারবার ধরে ঈশ্বরের কাছে তিনি আবেদন করছেন বাঁচাবার জন্য। আমাদেরকে বুঝতে হবে যিনি পালক থাকেন তাকে ঈশ্বরের কাছে কি কি চাই অনেকে দেখতে পায় না, যে পালক কি করছে, পালক কি চাইছে, আমাদের পরিবারের মঙ্গল চাইছে না অমঙ্গল চাইছে। এখানে সদম গমোরার একটা লোক দেখতে পেয়েছে যে আব্রাহাম ঈশ্বরের কাছে অনুরোধ করছে? দেখতে পাচ্ছে কেউ? কেউ দেখতে পায়নি। এটা আব্রাহাম ঈশ্বরের কথা হচ্ছে। হালেলুয়া। আব্রাহাম ঈশ্বরকে কাছে অনুরোধ করছে, বারবার অনুরোধ করছে। সে সবকিছু জেনে নিচ্ছে কিভাবে বাঁচানো যায়, কিভাবে বাঁচানো যায়। দেখো ঈশ্বরকে দেখি আমরা, তারপরে কি লেখা আছে পড়ি। আবার তিনি কহিলেন প্রভু বিরক্ত হইবেন না। দেখো বলে দিয়ে আবার বলছে প্রভু বিরক্ত হবে না। একবার অনুরোধ করছে, দুবার করছে, তিনবার করছে, তারপরে আবার যাতে সে রেগে না যায় তার জন্য তিনি প্রথমেই আগে নিজেকে স্যালেন্ডার করছে, প্রভু বিরক্ত হবেন না। কত অনুরোধ করছে, কত নম্রতার সাথে অনুরোধ করছে, কত অনুনয় করছে। প্রভু কি জন্য? আব্রাহাম বেঁচে যাবার জন্য, আব্রাহামের বংশ বৃদ্ধি পাওয়ার জন্য, আব্রাহামের পরিবারের লক্ষ্যপতি হবার জন্য, আব্রাহামের স্বার্থ পূরণের জন্য না, সদম গমোরার সন্তানকে বাঁচানোর জন্য। হালেলুয়া। যেটা পাপের নগর, যেটা যাদের পাপ স্বর্গরাজ্যে পৌঁছে গেছে, আর সেই পাপ ঈশ্বর সহ্য করতে পারছেন না। আব্রাহামকে ঈশ্বর বললেন আমি সদম গমোরায় গিয়ে কি অবস্থা করি দেখো। হালেলুয়া। কিন্তু ঈশ্বর চায় আমাদের এইভাবে রক্ষা করার জন্য, তার কাউকে না কাউকে ব্যবহার করতে চায়। ঈশ্বর আব্রাহামকে ব্যবহার করেছিলেন। হালেলুয়া। দেখো 30 পদে কি বলছে, আমি প্রভু বিরক্ত হবেন না, আমি আরো কহি যদি সেখানে 30 জন পাওয়া যায়। তিনি কহিলেন সেখানে যদি 30 জন পাওয়া যায় তাও আমি ধ্বংস করব না। কত বড় একটা এই গ্রামে 30 জন কোন জন, এই গ্রামটায় মিনিমাম ধরো 200-500 লোক আছে, সেখানে 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, তারপরে করছে কত 30। তাহলে কত অনুরোধ করতেছে পালক, কত অনুরোধ করতেছে ঈশ্বরের কাছে, যাতে সেখানের মানুষগুলো নরক থেকে রক্ষা পেয়ে যায়, ঈশ্বরের বিচারের হাত থেকে রক্ষা পেয়ে যায়, সে ঈশ্বরের ক্রোধের হাত থেকে রক্ষা পেয়ে যায়। এটা হচ্ছে কার কাজ? পালকের কাজ। হালেলুয়া। আজকে অনেক পালকরা আছে 2-4 দিন সেখানে প্রার্থনা করে, তারপরে তার স্বার্থ যখন পূরণ না হয় তখন সে সেখান থেকে পালিয়ে যায়। কালকেই আমার কাছে এই খবর আসছে যে এক জায়গা থেকে ছেড়ে অন্য জায়গায় গেছে, সেখানেও নাকি যাতায়াত তারা বন্ধ করে দিয়েছে। তাহলে কি হলো? কিসের জন্য বন্ধ হয়েছে? টাকার জন্য। বাক্য বলছে যারা ঈশ্বরকে মানে ওরা টাকার দিকে দেখে না, ওরা প্রভুর রাজ্যের কার্যকে বৃদ্ধি করার দিকে দেখে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে, দেখো তারপরে কি লেখা আছে 31 পদে। তিনি কহিলেন দেখুন প্রভুর কাছে আমি সাহসী হইয়া পুনর্বার বলি, যদি সেখানে 20 জন পাওয়া যায়। তিনি কহিলেন সেই 20 জনের অনুরোধে তাহা বিনষ্ট করিব না। আমেন। দেখো আবার অনুরোধ করছে, লজ্জা টজ্জা ছেড়ে পালক ঈশ্বরকে বলছে প্রভু সেখানে যদি 20 জন পাওয়া যায়। 50 থেকে কোথায় নামাইছে? 20 জন। তাহলে ঈশ্বর কত প্রেমের ঈশ্বর, কত ক্ষমার ঈশ্বর। তিনি চাই আমরা বাঁচি, তিনি চাই আমরা রক্ষা পাই, তাই তিনি 50 থেকে 20-তে নেমে এসেছে। তবুও প্রভু বলছে আমি বিনষ্ট করব না। হালেলুয়া। ঈশ্বর আমাদের প্রার্থনা শুনে যদি আমরা ভিতর থেকে সত্যিকারে ঈশ্বরকে এগ্রিমেন্ট করি ঈশ্বরের সাথে। বাক্য কি লেখা আছে? তারপর দেখি কি লেখা আছে। তিনি কহিলেন প্রভু ক্রুদ্ধ হইবেন না, আমি কেবল আর এই একবার বলি। লাস্ট একবার বলছি, প্রভু রেগে যাবেন না। একটা মানুষ আমাকে একবার অনুরোধ করছে, দুবার করছে, বারবার করতে আছে, লোক তো বিরক্ত হবেই। কিন্তু আমার প্রভু ধৈর্যশীল, বলছে ক্রোধে দিন দয়াতে মহান। হালেলুয়া।
ক্রোধে দিয়ে দয়াতে মহান, তিনি নম্র হয়ে আবার আব্রাহাম অনুরোধ করছে, প্রভু রেগে যাবেন না, প্রভু হাত জোড় করে, প্রভু রেগে যাবেন না, আমি আর একবার অনুরোধ করবো, আর করবো না, আর একবার। 50 থেকে নামিয়ে নামিয়ে 20 নামাচ্ছে, আবার বলছে অনুরোধ করবো। তাহলে তার পরিকল্পনা কি, পালকের পরিকল্পনা কি? যেন প্রত্যেক সন্তান রক্ষা পায়। হালেলুয়া, ঈশ্বর তাদেরকে বাঁচায়। কি লেখা আছে পড়ি? যদি সেখানে 10 জন পাওয়া যায়, হ্যাঁ। তিনি কহিলেন, সেই 10 জনের অনুরোধে তাহা বিনষ্ট করিব না। আমেন। 10 জন, একটা গ্রামে যদি 10 জন ধার্মিক লোক না থাকে, সেটা গ্রাম, সেটা গ্রাম। চেষ্টা করছে আব্রাহাম বারবার ধরে ওই সদর গমরাকে বাঁচাবার জন্য। সেখানের পাপের সীমা পরিসীমা ছিল না। ব্যভিচার থেকে শুরু করে ছেলে ছেলেকে বিয়ে করত, ছেলে ছেলেদের মধ্যে সঙ্গম হতো, মেয়েদের সঙ্গে মেয়েদের, মানে এত ব্যভিচার হতো যে যাকে পারে বিয়ে করত। তার হয়তো একজনের 10টা 12টা কি 50টা হাজার হাজার স্ত্রী থাকতো, তার যাকে ভালো লাগবে সে তার সঙ্গে কি ব্যভিচার করে নিতে পারতো। এইভাবে সেখানে ঈশ্বর ঘৃণিত কাজ হতো, মূর্তি পূজা হতো, যা কিছু ঈশ্বর পছন্দ করেন না সেই কাজগুলো সেখানে হতো। আর ঈশ্বর তাই তাদের পাপকে ঈশ্বর সহ্য করতে পারলেন না। আব্রাহামকে বললেন, আব্রাহাম লজ্জাকে ছাড়িয়ে নম্রতার সাথে ঈশ্বরের কাছে বারবার অনুরোধ করছে। লাস্টে কি বলছে? 10 জন যদি পাওয়া যায় প্রভু, তাহলে কি আপনি বিনষ্ট করবেন? ঈশ্বর তাতেও এগ্রিমেন্ট হলেন। হালেলুয়া। বলছে 10 জন যদি পাওয়া যায় তাতেও আমি নষ্ট করব না। কিন্তু সদম গমরায় 10 জনও পাওয়া গেল না। হালেলুয়া। কি অবস্থা হলো? তাহলে আব্রাহামের এত কষ্ট, এত ঈশ্বরের কাছে অনুতপ্ত, এত ঈশ্বরের কাছে প্রার্থনা, এত অনুরোধ, নিজেকে নম্র করে সাহসের সাথে তার সঙ্গে কথা বলে, তাহলে কথাটা কি হয়ে দাঁড়ালো? জিরো হয়ে দাঁড়ালো। পালকের পরিশ্রমটা কি হয়ে দাঁড়ালো? জিরো হয়ে দাঁড়ালো। তাহলে পালক চেয়েছিল বাঁচাতে, কিন্তু সেরকম সেই জায়গায় বাঁচাবার মতো জায়গা হলো না। ঈশ্বর চায় তার দাসদের মধ্য দিয়ে মণ্ডলীকে বাঁচাতে। হালেলুয়া। মণ্ডলীকে চাই, আমাদের কারো ইচ্ছা নয় যে একটা আত্মা নষ্ট হোক। মণ্ডলী প্রত্যেকটা পরিবার রক্ষা পাক, প্রত্যেকটা সন্তান রক্ষা পাক, প্রত্যেকটা সন্তানের স্বামী স্ত্রী সন্তান প্রত্যেকজন রক্ষা পাক, আর সবাই স্বর্গের রাজ্যে যাক, এটা ঈশ্বরের ইচ্ছা। কিন্তু সেখানে এমন পরিমাণে পাপ সৃষ্টি হয়েছিল, ঈশ্বর কি করলেন? স্বর্গের দূত দ্বারা সেখান থেকে একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, সেটা হচ্ছে লোট। লোটকে বের করে সেখানে ঈশ্বর ধ্বংস করে দিয়েছিলেন। তাহলে 10 জন সেখানে পাওয়া গেল না। অত বড় একটা শহর, সেই শহর নষ্ট হয়ে গেল কিসের জন্য? পাপের জন্য। ঈশ্বর চায় আমাদেরকে রক্ষা করতে, ঈশ্বর চায় আমাদেরকে বাঁচাতে। তিনি আমাকে বাঁচাতে চায়, আমাদের মণ্ডলীকে বাঁচাতে চায়, আমাদের টিমকে বাঁচাতে চায়, আমাদের মিশনকে বাঁচাতে চায়, আমাদের প্রত্যেকটা গ্রামের পরিবারকে বাঁচাতে চায়। কারণ ঈশ্বরের ইচ্ছা যেন আমরা কি হই? তার কাছে রক্ষা পায়, বিশ্বাসে দাঁড়ায়। বাইবেলে আমি প্রথমে খুলে দেখাইছিলাম যে সেখানে ঈসায়া ভাববাদী পুস্তক 7 অধ্যায় 9 পদে কি লেখা আছে? যদি তোমরা স্থির থাকো, কি লেখা আছে? স্থির বিশ্বাসী না হইলে স্থির থাকিতে পারিবে না। আজকে আব্রাহাম বিশ্বাসে স্থির ছিলেন, যীশু খ্রিস্ট বিশ্বাসে স্থির ছিলেন, এখানে দেখতে পাই মসি বিশ্বাসে স্থির ছিলেন। তাই সে সব সময় চেয়েছিলেন ঈশ্বর যেন সঙ্গে থাকে, আর সেখানে শয়তানকে তারা পরাজিত করতে পেরেছিল। হালেলুয়া। তাহলে আমাদের মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে ঈশ্বর আমাদেরকে বাঁচাতে চায়। উপবাস দ্বারা আমরা আমাদের বিশ্বাসকে যেন স্থির করি। তাহলে যদি বিশ্বাসকে আমরা স্থির করি, তাহলে আমরা স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবো। হালেলুয়া। সদর গমরার পরিবার বিশ্বাসে স্থির না থাকার জন্য আজকে সেখানে সবার উপরে অগ্নি নামিয়েছিল। সে জায়গায় অগ্নি দ্বারা পৃথিবীকে ঈশ্বর ধ্বংস করে দিয়েছিলেন। সেখানে এক ঘটনা আমি কালকে পড়ছিলাম, আর সেখানে লোটকে যখন বের করে নিয়ে আসে, লোট যখন দূতকে বলছিলেন, কি বলছিলেন? আমি যতক্ষণ না পর্বত পর্যন্ত যাই ততক্ষণ পর্যন্ত আগুন নামাবেন না। ধার্মিকের প্রার্থনা ঈশ্বর কিভাবে শুনেন চিন্তা করুন। তার ধার্মিক অধার্মিকের মধ্যে একটা বিভেদ আছে। বলছে, প্রভু আমি যতক্ষণ না ওখানে পৌঁছাই ততক্ষণ তুমি এখানে কি করবেন না? অগ্নি বর্ষণ করবেন না। হ্যাঁ, দেখো কি লেখা আছে, 19 অধ্যায় 22 পদে লেখো। 19 অধ্যায় 22 পদ। শীঘ্রই ওই স্থানে পলায়ন করো, কেননা তুমি ওই স্থানে পৌঁছলে
আমি না পৌঁছলে আমি কিছুই করতে পারবো না। কি বলছে? ঈশ্বর ধার্মিকদেরকে কিভাবে দৃষ্টি রেখেছে? বলছে তুমি যতক্ষণ না পৌঁছাবে এই পাপের নগর থেকে বেরাও, আমি একে নষ্ট করতে পারছি না। তাহলে একজন ধার্মিকের জন্য আজকে সদম গমোরা বেঁচে ছিল। একটা ধার্মিক ব্যক্তির জন্য সদম গমোরাকে ঈশ্বর ধ্বংস করেনি। দেখছেন, ওই ধার্মিকের উপর যখন অত্যাচার হওয়া শুরু করলো, মনে রাখবেন, ধার্মিক লোকদের উপর, ধার্মিক পালকদের উপর, আত্মিক মণ্ডলীর উপর, আত্মিক লিডারদের উপর, আত্মিক পালকদের উপর যদি কেউ খারাপ মন্তব্য, খারাপ জিনিস চিন্তা ভাবনা করে, তাদের উপর ঈশ্বরের বিচার আসবে। এখানে স্পষ্ট ভাষায় বলছে, ঈশ্বর তাকে বলছে তুমি যতক্ষণ না বেরো এখান থেকে, ততক্ষণ আমি এই জায়গাটা ধ্বংস করতে পারছি না। কারণ একজন ধার্মিকের জন্য একটা পরিবার বেঁচে থাকে, একজন ধার্মিকের জন্য একটা মণ্ডলী বেঁচে থাকে, একজন ধার্মিকের জন্য একটা গ্রাম বেঁচে থাকে, একজন ধার্মিকের জন্য একটা শহর বেঁচে থাকে। আজকে যীশু খ্রিস্টের মতো ধার্মিকের জন্য গোটা বিশ্ব আজকে নতুন বেঁচেছে। হালেলুয়া। নরকের হাত থেকে বেঁচে গেছে একজন ধার্মিক, সে হলেন খ্রিস্ট যিশু, যার জন্য গোটা বিশ্ব আজকে বেঁচে গেছে। মনে রাখবেন, তার রক্ত, তার বলি, তার জীবন দ্বারা, তিনটা জীবন দ্বারা আমাদের এতগুলো মানুষের জীবন তিনি পেয়েছি আমরা। বাক্য বলছে, যদি বিশ্বাসকে যতক্ষণ না স্থির করি আমরা স্থির থাকতে পারবো না। শয়তান আমাদেরকে ফাঁদে ফেলে দিবে, শয়তান আমাদেরকে নষ্ট করে দিবে, শয়তান আমাদেরকে বিভিন্ন প্রলোভনের মধ্যে জড়িয়ে দিবে, যার দ্বারা ঈশ্বরের বাক্য বলছে আমাদের জীবনে বড় বিচার আসতে পারে। বাইবেল বারবার ধরে বলছে ধার্মিকের বিপদ অনেক, কিন্তু ধার্মিক 7 বার পড়লে আবার উঠে দাঁড়াবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দিচ্ছে যে ধার্মিক ব্যক্তি একমাত্র স্থির হয়ে থাকতে পারে, কিন্তু অধার্মিকরা স্থির থাকতে পারে না। যাদের অধার্মিক জীবনযাপন রয়েছে ওরা স্থির থাকতে পারে না। ওরা এখানে ওখানে ছুটবে, এখানে ওখানের কথা মাইন্ডে নিবে, ওরা প্রলোভনের মধ্যে ফাঁদে পড়ে যাবে। কিন্তু ধার্মিকরা, যাদের কাছে, ধার্মিক কিভাবে চিনবো? যার কাছে বাক্য আছে। হালেলুয়া। এই বাক্য হচ্ছে ধার্মিক কথাকে তৈরি করে। আমি দেখাচ্ছিলাম যে সেখানে ঈশ্বর আমাদের কাছে কি চায়। আমরা 19 পত্রকে আরেকবার পড়ে শেষ করব। ঈশ্বর আমাদের কাছে কি চায়? এখানে বলছে যেন তাহারা, যেন আমরা, সবাই বলি যেন আমরা ধর্ম সঙ্গত ন্যায্য আচরণ করিতে করিতে আজ থেকে শেষ পর্যন্ত সদা প্রভুর পথে চলিব। আমেন। সবাই মিলে মুখ খুলে বলবো, আমি ন্যায় সঙ্গত, ধর্মসঙ্গত, ন্যায্য আচরণ করিতে করিতে সদা প্রভুর পথে চলিব, বিশ্বাসে স্থির থাকিব এবং স্থির ভাবে দাঁড়িয়ে থাকিব। হালেলুয়া। আজকের উপবাস দ্বারা আমরা আমাদের বিশ্বাসে স্থির থাকব এবং প্রভুর নামে দাঁড়িয়ে থাকবো। হালেলুয়া। যিশুর নামে দাঁড়িয়ে থাকবো। হালেলুয়া। ঈশ্বর চায় আমরা দাঁড়িয়ে থাকি, তবে শয়তান হিলবে, তবে শয়তান লজ্জিত হবে, তবে শয়তান পলায়ন করবে, তবে শয়তান এই দেশ ছেড়ে, এই মণ্ডলী ছেড়ে, এই পরিবার ছেড়ে পালিয়ে যাবে। হালেলুয়া। ঈশ্বর চায়, আব্রাহাম বাঁচাতে চেয়েছিল ঈশ্বরের মাধ্যমে, ঈশ্বর তার পালকের মাধ্যমে আমাদেরকে আবার আজকে পালককেও বাঁচাতে চায়, মণ্ডলীর সবাইকে বাঁচাতে চায়। হালেলুয়া। এই বাক্য সবার জন্য। তাই ঈশ্বরের বাক্যে লেখা আছে, বাক্য হলো, ইব্রিয় পুস্তক 4:12 লেখা আছে, এই বাক্য হলো দ্বিধার খড়গ, উভয়কে প্রকাশ করে। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন। আজকের থেকে আমাদের জীবন, আমাদের মন, আমাদের বিশ্বাস, আমাদের চালচলন সব স্থির করব কাতে? প্রভুতে। হালেলুয়া। প্রভুতে আমরা স্থির করব আর প্রভুতে আমরা চলবো। সবাই মিলে ঈশ্বরের গৌরব দেব। সবাই আমরা